হ্যালো গাইস, তুমি বলো আমি তো বাবার সঙ্গে নিস। না অল্প দিলে হবে, বেশি লাগবে না। হে গাইস, চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো যাচ্ছি আজকে দিদির বাড়িতে, দিদির মেয়ের জন্মদিনে। বাট অনেক দিন আগেই গেছি, ভিডিওটা এডিট করা হয়নি কিছু সমস্যার কারণে। তারপর দেখো ফাইনালি আমার সবাই রেডি হয়ে গেছে। এই যে আমার মা, আমার জেঠিমা, বাবা বাবা খুচো পয়সা রাখছে। তো তারপরে আছে আমার বোন। ফার্স্ট টাইম আমার বরকে আমার ভিডিও তো দেখলে। তারপরে মা জেঠির মাঝখানে আমার ছেলে পড়ে গেছে। তো এই যে যাচ্ছে, আর আমার বোন তো আমার উপর রেগে গেছে, ওই জন্য বলছে আমার ভিডিওতে নিবি না। তো ফাইনালি আমার দিদিবাড়ি চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ আমার দিদি আছে, বড়দি আছে, এটা হচ্ছে মেজদি। তো আমার বড়দি রান্না করছে, আর এখানে আমার দিদি শাশুড়িরা আছে। তো আমার দিদি যেখানেই যায় সেখানে রান্না করে, কারণ ওর বড়, তো বড় একটু হলেই তাদের একটু বেশি দায়িত্ব থাকে। আর আমার বড়দি থাকে বলে আমাদের একটু হাত ছাড়া থাকে। তো তারপরে দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে, আর আমি একটু বসে নিলাম। তারপরে এই যে ওর জন্য এটা নিয়ে এসেছিলাম, তো কান্নাকাটি করছিল বলে ওকে দিয়ে দিয়েছি। আর এই যে বার্থডে গার্ল রেডি হয়ে গেছে, আর এটা হচ্ছে আমার ছোটো জামাইবু ছোটদি। তো আর এই যে সবাই খেলা করছে, মা জেঠি আর সবাই আছে এখানে। তো একদিন তোমাদের সবার সাথে আমার ফ্যামিলি সবাইকে আলাপ করে দেবো। আর এই যে বার্থডে গার্ল, আর ওটা হচ্ছে দুই ভাই, ওটা আমার ছেলে, ওটা দিদির ছেলে। তো এই যে আশীর্বাদী জোগাড় হয়ে গেছে, এবার সবাই আশীর্বাদী করে ফেলছে এক এক করে। তারপরে প্রথমে ওর ঠাম্মি করলো, তারপর দাদন, তারপর হচ্ছে আমার জেঠিমা। আর আমার বড়দিকে তোমাদেরকে দেখাইনি, কারণ আমার বড়দিকে দেখাই। হ্যালো গাইস, তুমি বলো আমি তো বাবার সঙ্গে নিস। না অল্প দিলে হবে, বেশি লাগবে না। কিন্তু আমার বাপের বাড়ির টিম। আর ওই যে পাশে ওখানে চেয়ার নিয়ে বসে আছে, ওটা হচ্ছে আমার বড় বৌদি। তো আমার মেজদি করলো, তারপরে মা, তারপরে হচ্ছে কি আমি করব। এই যে আমি বসে বললাম, আর এই ওর জন্য এটা নিয়ে এসেছি। তো ওকে দিয়েই দিয়েছিলাম প্রথমে, কাঁদছিল বলে। তো চলো আমিও আশীর্বাদীটা করে নিই মানে তারপর। আর আমার পাশে দেখো দুটো ছুচি না, মানে আমার দুটো বোন আছে, ওদেরও ক্যামেরার সামনে নিয়েছে, দেখতে পাবে হ্যালো গাইস করছে। বাট একজনের নাম সুপ্রিয়া আর একজনের নাম রিঙ্কি। তো দেখতে পাচ্ছি। আর আমি আশীর্বাদী করার পরে মনে হয় আমার সর্দি করবে, করার পরে কেক কাটা হবে। সে ভালোবেসে আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন। আরে মেরে यार कबर दे ठाटा कर दियो बेइज्जती, केक तेरे मुंह पे लाके वरना तेरा बेइज्जती। अरे मेरे यार कबर दे ठाटा कर दियो बेइज्जती, केक तेरे मुंह पे लाके वरना तेरा बेइज्जती। आज फिर वजह से घर गाती, मजा सा आया वह हाथ की गाती में, नींद बैग मार के देखो बदल जा बेइज्जती। अरे मेरे यार कबर दे এসেছিল আমার দাদা সবার লাস্টে। দাদার ব্যাগের মধ্যে একটা ফোনের বাক্স দেখলাম, তো ভাবলাম মার জন্য মনে হয় ফোন কিনে নিয়েছিল, কারণ আমার মার কাছে যে পুরোনো ফোনটা নিয়ে গেছিলো আমার মার। তো না, মার ফোন মার দিয়ে গেছে, আমার দাদার কাজের জন্য আর একটা নতুন ফোন কিনেছে। তারপরে কেকটা খেয়ে আমরা আবার খেতে বসে গেছি। আর আমার বড়দি দেওয়া থাওয়া করছে, আর আমার বোন তো মানে এই ফার্স্ট টাইম মনে হয় কারোর বাড়ি দিচ্ছে, জন্মের হুঁড়ে। তারপর হচ্ছে আমার বড়দি। তো আমার বড়দি যেখানে থাকে সেখানে আমাদের লাগে না, আর দিদি আছে হয়ে যাবে, আর দিদি করবে, আর এরকম একটু হেলা মারি আর কি। ভালো কথা, ভালো প্লেটে ঢালো, আস্তে আস্তে আস্তে। বাবা
হ্যাঁ দি তোর এখন থেকে বুকিং রিঙ্কির বিয়ার কয়েকদিন তুই রান্না করবি আর সব আমাদের বসে বসে কত হচ্ছে বড়দি কষ্ট করছে আর আমরা দেখে দেখে মজা নিচ্ছি যাই হোক বড় হলে যা হয় না সত্যি আমার দিদি খুব কষ্ট করে আমাদেরকে নিয়ে আসে আমার দিদি থাকলে আমাদের কিছু করতে লাগে না বাট দেখতে পাচ্ছ ফাইনালি সব কিছু কমপ্লিট মানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে তো চলো টাটা।